ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটি কাউন্সেলিং নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। একাদশ দ্বাদশের প্রায় 3000 মতো ক্যান্ডিডেটের কাউন্সেলিং 3 মাস পেরিয়ে গেছে। তাহলে সেই কাউন্সেলিংয়ের প্যানেল অনুযায়ী, রুল অনুযায়ী ইনভ্যালিড, এরকমই নাকি তোমরা শুনেছো, সেই নিয়ে তোমরা কমেন্ট করেছো, জানতে চেয়েছো। তাহলে কি তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে, না গেজেটে কি রুল রয়েছে এই সম্পর্কে, সে বিষয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে ভেরিফিকেশানের নেক্সট নোটিফিকেশান, বিশেষ করে নবম দশমের ক্ষেত্রে কবে আসতে চলেছে বা কেন দেরি হচ্ছে, এটা আরও কতদিন দেরি হতে পারে, তার সাথে সেকেন্ডারি সেকশানের ভ্যাকেন্সি কত রয়েছে কেন্দ্রীয় সরকারের একটা তথ্য দেওয়া অনুযায়ী, এবং প্রাইমারিতে কত ভ্যাকেন্সি রয়েছে। চমকানো খবর রয়েছে যে প্রাইমারিতে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগের শূন্যপদ দেখলে কিন্তু চমকে যাবে, প্রায় 500,000 ভ্যাকেন্সি, সেই নোটিফিকেশান দেখাবো। এবং অনেকের প্রশ্ন যে এই যে অনগোয়িং এসএলএসটি, এটা কি নতুন রোস্টার ধরে হবে, যে রোস্টার আমরা শূন্যপদের জন্য যে এটা পাবলিশ হয়েছে, অর্থাৎ ওবিসি 7%, 70 হবে না 70%-এ পুরনো নোটিফিকেশান অনুযায়ী হবে। এই নিয়ে কি হতে চলেছে আজকে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি কাউন্সেলিংয়ের যে 3 মাস পেরিয়ে গেছে, প্রায় 1003 মতো ক্যান্ডিডেট একাদশ দ্বাদশের, তাদের তাহলে কি ভেরিফিকেশানটা মানে ক্যান্ডিডেচার ইনভ্যালিড হয়ে যাবে? কারণ এই রকমই কিন্তু আগে হতো এসএসসির কাউন্সেলিংয়ের সময়। কিন্তু এবারের যে রুল রয়েছে, তোমরা যদি রুলে যাও, কলকাতা গেজেট 29শে মের যেটা রয়েছে, সেখানে 7 নম্বর পেজে চলে আসো, পিডিএফটায় 7 নম্বর পেজের 4 নম্বর পয়েন্ট দেখো, এ রেকমেন্ডেশন লেটার শ্যাল রিমেইন ভ্যালিড ফর দ্য পিরিয়ড অফ 90 days ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স, মানে ইস্যু ডেট থেকে 90 দিনের ভ্যালিডিটি, সেটা তো পেরিয়ে গেছে। তাহলে তাদের সেই নিয়ম অনুযায়ী ইনভ্যালিড হয়ে যাওয়ার কথা। কিন্তু তার পরের প্যারাতে দেখো, প্রোভাইডেড দ্যাট দ্য রিজিওনাল কমিশন মে নট উইদিন দ্য প্রায়ার অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল কমিশন any reasonable cause the recorded in the writing, the extent validity of the beyond the period of 90 days is further পিরিয়ড অফ এক্সিডিং 60 days। অর্থাৎ এর বাংলা অনুবাদটাও দেখিয়ে দিচ্ছি গুগল ট্রান্সলেট থেকে। দেখো, অর্থাৎ 90 দিনের এক্সটেন্ডেশন পেরিয়ে গেলে কাউন্সেলিংয়ের ডেট থেকে, তাহলে কিন্তু আরও 60 দিন, অর্থাৎ 2 মাস হাতে সময় থাকবে কাউন্সেলিংয়ের কমিশনের কাছে তাকে জয়েন করানোর জন্য, বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে তাকে আরও এক্সট্রা 60 days বাড়ানো হতে পারে। এই 60 days পেরিয়ে গেলে তখন কিন্তু নিয়ম ভঙ্গ হবে, তখন হয়তো বিধানসভায় রুল আনতে হবে বা বিধানসভার আইন পরিবর্তন করতে হবে, তবেই গিয়ে এরা জয়েন করতে পারবে, না হলে নয়। আশা করি আগামী 60 দিনের মধ্যে যাদের ভ্যালিডিটি পেরিয়ে গেছে তাদের জয়েন করাবে। এবং একাদশ দ্বাদশের বহু ক্যান্ডিডেটের এখন পিভিআর মেডিকেল ফিটনেস ভেরিফিকেশান চলছে, তাদের হয়ে গেলে তাহলে মানে আরও 60 দিন সময় রয়েছে এদের কাছে, অর্থাৎ এই প্যানেলটা কিন্তু বা এদের ক্ষেত্রে ক্যান্ডিডেচার ইনভ্যালিড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার দেখো, রোস্টার কোন রোস্টারটা মেনে হবে। এখন যে 100 পয়েন্ট রোস্টার, দেখো এখনও পর্যন্ত যা খবর রয়েছে যে এই রাজ্য সরকার যে রোস্টারটা বার করেছে, এই রোস্টার মেনেই কিন্তু নোটিফিকেশান হবে, তবেই গিয়ে রিক্রুটমেন্ট হবে। কিন্তু এই রোস্টার বেরোনোর আগেই কিন্তু এই 2025-এর রুল অনুযায়ী যে নোটিফিকেশান হয়েছে, সেই রুল অনুযায়ী কিন্তু হবে। এবং যার ফলে বর্তমান যে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশে রিক্রুটমেন্ট চলছে, সেটা কিন্তু পুরনো রোস্টার ধরে হবে। এই রোস্টার ধরে হলে কিন্তু এতদিনে এসএসসি যে রিপ্যানেল ক্যান্সেল নিয়ে যে নোটিফিকেশান করেছিল, যে রিপ্যানেলের কোনো সম্ভাবনা নেই, আপাতত এসএসসির কাছে স্কুল সার্ভিস কমিশন সেই নোটিফিকেশানে বলে দিত যে নতুন রোস্টার অনুযায়ী আবার ভ্যাকেন্সি লিস্ট তৈরি হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই এসএলএসটি কিন্তু পুরনো রোস্টার ধরেই হবে। তো দেখা যাক, সময় সে কথা বলবে, পরে কি হয় না হয় সেটা বোঝাই যাবে। এবার দেখো, সেকেন্ডারি ভেরিফিকেশানের নেক্সট ডেটগুলো কবে হতে চলেছে বা সেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। দেখো, এখন বর্তমান রাজ্য সরকারের মন্ত্রিসভা গঠন রয়েছে এবং এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যানও এখনও গঠন হয়নি। মন্ত্রিসভা গঠিত হওয়ার পর পার্মানেন্ট চেয়ারম্যান নিযুক্ত করা হবে, যার ফলে এসএসসির যে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এই
কঠিন ডিসিশানগুলো নিচ্ছেন না, বা এই ডিসিশানগুলো নেওয়ার জন্য হয়তো উপর লেভেল থেকে বারণ আছে, সেই জন্য হয়তো আপাতত বন্ধ রয়েছে। কিন্তু 7 তারিখের মধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে যাবে, তার মানে 10 তারিখের মধ্যে বা চেয়ারম্যান গঠন হয়ে যাবে। এইগুলো গঠন হয়ে গেলে তোমাদের 10 তারিখের মধ্যে কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে। নবম দশমের জন্য ভেরিফিকেশানের একদম কমপ্লিট নোটিফিকেশান, ইন্টারভিউর কমপ্লিট সমস্ত কিছু একটা ফুল একটা শিডিউল তোমরা কিন্তু পেয়ে যাবে খুব এই জুনের 10 তারিখের মধ্যে। এবার আসছি কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী প্রাইমারিতে যে বিপুল অঙ্কের ভ্যাকেন্সি দেখাচ্ছে, সেই ভ্যাকেন্সিটা প্রায় 53,000, মানে সেই ভ্যাকেন্সিটা কিন্তু 2024 সালের ভ্যাকেন্সি, এর মধ্যে হয়নি, কিন্তু তাদের ইন্টারভিউ প্রসেস চলছে। অর্থাৎ এই ভ্যাকেন্সি নিয়ে আবার একটা নোটিফিকেশান হতে পারে। বিপুল অঙ্কের ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে, শুধু সমস্ত রাজ্যের দেওয়া আছে কেন্দ্র সরকারের এটা গেজেট, সেই গেজেটে সমস্ত রাজ্যের যে তথ্য দেওয়া আছে সেখানে পশ্চিমবঙ্গেরটা দেখাচ্ছি। এবং এখানে আমাদের সেকেন্ডারি সেকশানে অর্থাৎ নবম দশমে রয়েছে প্রায় 7,378, যেটা 2025-এর ভ্যাকেন্সির সঙ্গে 2016-এর ভ্যাকেন্সির সঙ্গে যুক্ত হয়ে প্রায় 24,000 মতো নিয়োগ এগুলো চলছে এই নিয়োগ প্রক্রিয়া। আরও হয়তো ভ্যাকেন্সি রয়েছে বলে জানা যাচ্ছে, প্রায় 3 লক্ষ বলে এরকম কয়েকদিন আগে একটা সংবাদপত্রে বেরিয়েছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। 3 লক্ষ মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এই রকম একটা ভ্যাকেন্সি রয়েছে এবং আগামী দিনে ভালো খবর সব আসতে চলেছে। বিভিন্ন দপ্তরে নিয়োগ শুরু হবে। মন দিয়ে বিভিন্ন যেই দপ্তরের জন্য প্রিপারেশান নিতে চাইছো, প্রিপারেশান চালিয়ে যাও। ভালো খবর কিন্তু খুব শীঘ্রই আসবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।